জনগণ, প্রত্যেকটি মানুষের একটি অধিকার আছে। কি বলেন তো? ভোট। ভোটের অধিকার আছে। নির্বাচন সময় যেমন অধিকার, তেমন এই যে এখানে যত মানুষ আপনারা আছেন, আপনারা সহ এই জেলায় যত মানুষ আছে, তাদের মধ্যে যারা ভোটার, তাদের মধ্যে ভোটার আছে না? এখানে ভোটার তো আছেন আপনারা। প্রত্যেকটি ভোটারের দায়িত্ব হচ্ছে কি? ভোট দেওয়া। দায়িত্ব কি? ভোট দেওয়া, পবিত্র দায়িত্ব। এটা হচ্ছে দেশ, রাষ্ট্র আপনাকে সেই দায়িত্ব দিয়েছে, এটা আপনার জন্মগত অধিকার। কিন্তু এই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত 15 বছর। এই ভোটের অধিকারকে আদায় করতে গিয়ে গত 15 বছরে আমাদের শত শত নেতাকর্মী, আরো বিভিন্ন রাজনৈতিক দলের, এমনকি রাজনীতি করে না কিন্তু জনগণের এই অধিকারের পক্ষে কথা বলেছে, এরকম বহু মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। বহু হাজারো লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। শুধু সেই সময় নয়, এই যে এখানে আমার সামনে এখানে কতগুলো পরিবার বসে আছে, তাদের সদস্যদেরকে আমরা হারিয়েছি। আমাদের দল করতো, তাদের অনেকে অন্য দলেরও মানুষ ছিল, এরকমও মানুষ আছে। শুধু এই যে 2024 সালের 5ই আগস্ট, এই যে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে যে বিদায় করেছিল, সেই সময় 1500 মানুষকে হত্যা করেছে, তার মধ্যেও এখানে উপস্থিত আছে। তাহলে প্রিয় ভাই বোনেরা, এই যে ভোটের অধিকার, গত 15 বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে আপনারা পারেননি গত 15 বছর। সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। এখন এই যে শত হাজার মানুষের জীবন উৎসর্গ করার মাধ্যমে এই যে অধিকারটি ফিরে পেলেন, এই অধিকারটা তো তাহলে 12 তারিখে এই অধিকারটি প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে হবে না? এখন কখন যাবেন ভোট দিতে? কখন যাবেন? সকাল সকাল? সকাল সকাল হইল না, তাহাজ্জুদের সময় উঠতে হবে। এইবার তাহাজ্জুদের সময় উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বেন। পারবেন? ফজরের জামাত পড়ে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যেই এলাকার। কেন কথাটা বললাম? কথাটা এই কারণে বললাম যে গত 15 বছর যেমন আমিন নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয় নাই। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের। পত্রিকার খবরে এসেছে, এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে, তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে। এই সরকার সেটা পূরণ করেছে, সবটা না পেলে অনেকটা করেছে। কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দেখেছেন আপনারা খবরটাতে? কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে। আবার কি ষড়যন্ত্র হচ্ছে? ষড়যন্ত্র বিভিন্ন মা বোনদেরকে দিয়ে, নিরীহ মা বোন যারা ভোটার, গিয়ে তাদের এনআইডি নাম্বার নিচ্ছে, গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনেছেন না এই খবর? এই খবর কে কে শুনছেন বলেন তো দেখে? ও সবাই শুনছেন? তাহলে ভাই আর বলে কি হবে, আপনারা তো জানেনই সব ঘটনা। তাহলে শেষ করে দেই? ও বলবো? আচ্ছা তাহলে বলি। এখন এই যে নিচ্ছে, এখন যারা নিচ্ছে তারা কারা জানেন? এই যারা নিচ্ছে, এই যে মা বোনদেরকে, নিরীহ মা বোনদেরকে যারা এই যে এনআই নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে, বিভিন্ন কথাবার্তা বলছে, এরা 71 সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময়, সেই সময় তাদের একটি ভূমিকা ছিল। কি ভূমিকা ছিল? এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল। কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে, এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল, দেশের স্বার্থের বিরুদ্ধে। এবং তাদের কারণে তারা দেশের মানুষের সাথে ছিল না, দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল, এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেদিন। তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন।
তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস, তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি, শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না। এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। এই দেখেন, এখানে লাইন দিয়ে বসে আছে 6 জন প্রার্থী, দেখেছেন? প্রার্থীরা বসে আছে এখানে 6 জন। এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, আপনাদের ঘরে ঘরে তারা গেছে, তারা আপনাদের ঘরে ঘরে যাবে, গ্রামে গ্রামে যাবে। আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়েছি। আমি তো নিজেই দেখলাম আসার সময়, সিলেটের রাস্তা দিয়ে আসার সময় রাস্তার সে কি দুরবস্থা, রাস্তা ভাঙা চূড়া দুরবস্থা। সেই 2005 সালে যখন ধানের শীষ খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন আমি ঢাকা থেকে সিলেটে গেছি, 4.5 ঘন্টায় সিলেটে গেছি আমি। আর এখন 10 ঘন্টা সময় লাগছে সিলেট থেকে আসতে, এত খারাপ অবস্থা রাস্তার। আপনারা তো দেখেছেনই। শুধু এই মহাসড়কের অবস্থা যে খারাপ তা না, আপনাদের প্রত্যেকটা জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম, উপজেলা, ইউনিয়ন সবগুলো রাস্তাঘাট ভেঙে চুরে খান হয়ে গেছে, হয়েছে না? স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে, ভেঙে চুরে পড়ে গেছে, কোনো রকম রিপেয়ার নাই, আছে না? হাসপাতালগুলোতে ওষুধের অভাব, ডাক্তারের সমস্যা, চিকিৎসা হয় না ঠিকভাবে, আছে না সমস্যা? বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ প্রায় চলে যায়, হচ্ছে না এই সমস্যা? ইন্টারনেটের সমস্যা আছে, হচ্ছে না এই সমস্যা? এর বাইরে আরো সমস্যা আছে। বেকার বহু আমাদের শিক্ষিত তরুণ যুবক আছে, তরুণ সমাজের সদস্য আছে, যারা শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, যেটাই হোক, বেকার আছে, লক্ষ লক্ষ বেকার আছে না? কৃষকদের এই যে এখানে বহু খাল ছিল এক সময়, খালগুলো বন্ধ হয়ে গেছে, এখানে অনেক মুরব্বী বসে আছে, এই খালগুলো বন্ধ হয়ে গেছে। এই খালগুলো খনন করলে উপকার হবে আপনাদের, তাহলে সেই খালগুলো আমাদেরকে খনন করতে হবে। অর্থাৎ অনেক সমস্যা, কিন্তু কাজও অনেক আছে, অনেক কাজ করতে হবে, দেশকে পুনর্গঠন করতে হবে। এখন দেশকে পুনর্গঠন করা যাবে কি না, সেই সিদ্ধান্তের মালিক কিন্তু আপনারা কারা? জনগণ, এই দেশের জনগণ। আপনারা হচ্ছেন সেই সিদ্ধান্তের মালিক, কারণ এই দেশের মালিক কারা? জনগণ, এই দেশের মালিক আপনারা। এই যে এখানে হাজার হাজার মানুষ, এত রাত্রেবেলায় হাজার হাজার মানুষ আছেন, আপনারা সহ সারা বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষ হচ্ছে এই দেশের জনগণ মালিক। কাজে এই মালিককে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ ঠিকভাবে চলবে কিনা, এবং দেশ যদি ঠিকভাবে চলতে হয়, ওই ষড়যন্ত্রকারী যাদের কথা একটু আগে বললাম, তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। এবং একই সাথে সজাগ থাকতে হবে যারা বিগত 15 বছর আপনাদেরকে ভোট দিতে দেয় নাই, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সজাগ থাকতে হবে। বাকি থাকলো একমাত্র কি? ধানের শীষ। যতবার ধানের শীষ, এই দেশের মানুষ যতবার ধানের শীষকে সুযোগ দিয়েছে, প্রত্যেকবার ধানের শীষ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। গার্মেন্টস, এই যে গার্মেন্টসে বহু মানুষ আছেন এখানে, গার্মেন্টসে কাজ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না কাজ করে। এই গার্মেন্টস কার সময় হলো? শহীদ জিয়ার সময় হলো। এই যে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল, এটা আমাদের কথা না, এটা বিদেশিদের কথা। খালেদা জিয়ার সময় হয়েছিল। এইখানে বহু খাল খনন হয়েছিল শহীদ জিয়ার সময়, মুরব্বীদের অনেকে সাক্ষী আছেন, আর হয়েছিল না? যার জন্য খালগুলা বন্ধ হয়ে এখন বন্যার সমস্যায়, বিভিন্ন কৃষির সমস্যায়। এই সব কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কি সেই সিদ্ধান্ত? 12 তারিখে কোথায় সিল মারবেন? কোথায় সিল মারবেন? কোথায় সিল মারবেন? ধানের শীষে সিল মারতে হবে।